computer. Yeah. Okay, so we are on the record and we want to talk about matrices. যদি একদম বেসিক থেকে শুরু করি, matrices কি? These are array of stuffs. I think এগুলো সবাই জানে, এগুলো নিয়ে এখন আর এত এক্সপ্লেনেশন দেওয়ার কিছু নাই। এখানে নাম্বার থাকতে পারে, you can have variables or any other objects as well. Array বলতে বোঝায় হচ্ছে যে রো থাকবে আর কলাম থাকবে এরকম। অ্যারে বলতে ইউজুয়ালি কম্পিউটার সায়েন্সের লোকজন এটাকে রো হিসেবে চিন্তা করে, আর ইন জেনারেল ম্যাথ বা ফিজিক্সের লোকজন অ্যারে বলতে তোমার রো কলাম দুইটাকে বোঝাবে, সাম সর্ট অফ এ গ্রিড আর কি, ঠিক আছে? এবং গ্রিড গুলোর ভিতরে কোনো ডেটা থাকবে, ডেটাটা কি হইতে পারে, কোনো নাম্বার হইতে পারে, কোনো অন্য অবজেক্টও হইতে পারে। আচ্ছা, ধরো আমার ওয়াইফাইতে কানেক্টেড নেই, আরেকজনের ওয়াইফাইতে কানেক্টেড হয়ে আছে। আমার কি স্ক্রিন শেয়ার ফ্রিজ হয়ে গেছে নাকি? यस স্যার, আপনার সেটিংস দেখাচ্ছে। ওই না, এখন আসবে। আমারটায় কানেক্টেড ছিল না, আমার ফ্রেন্ডেরটাই কানেক্টেড ছিল আর কি। সো ম্যাট্রিক্স বলতে আমরা এই টাইপের অ্যারে অফ কোন একটা ডেটা বুঝি আর কি ইন জেনারেল। আমাদের এই কোর্সের জন্য দে উইল বি নাম্বারস অথবা ফাংশনস, ঠিক আছে? ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা যায়, এন্ড ইফ ইউ ক্যান রিকল যে একটা ম্যাট্রিক্স কে তুমি এইভাবে লিখতে পারো, এটা সাইজ কত এটা বোঝানোর জন্য। ইটস নট আ ডিমেনশন বাই দ্য ওয়ে, because dimension has something to do with the basis, so don't call it a dimension, that's wrong. n by n বলতে বোঝায় হচ্ছে, বা n by n না লিখে a by n যদি লিখি, এটাকে বোঝানো হয় যে there are a rows, মানে কতগুলো রো আছে, a সংখ্যক রোজ আছে আর n সংখ্যক কলামস আছে আর কি। যদি কোনো ম্যাট্রিক্স এরকম থাকে, লেটস সে বি একটা ম্যাট্রিক্স যেটা দেখতে এরকম m by m, এটা হচ্ছে আমরা এগুলোকে সাধারণত স্কয়ার ম্যাট্রিক্স বলি, কারণ they look like a square obviously. Let's say যদি 3 by 3 কেউ চিন্তা করে, it looks like a square and stuff like that. যদি কোনো ম্যাট্রিক্স কে তুমি দুইটা ম্যাট্রিক্স যোগ করতে চাও, লেটস সে a plus b, দুইটা ম্যাট্রিক্স, সেই ক্ষেত্রে তোমার a এবং b এদের দুইজনের সাইজ সেম হইতে হবে, মানে দুইটারই a cross b হইতে হবে আর কি, ঠিক আছে? তুমি একটা ম্যাট্রিক্সে একটা স্কেলার নাম্বার, লেটস সে k that belongs to r, তুমি ইচ্ছা করলে k টাইমস a করতে পারো, যেটার মানে হচ্ছে তোমার a এর যতগুলো এলিমেন্ট আছে সেইগুলোর সাথে হচ্ছে তোমার k দিয়ে তুমি মাল্টিপ্লাই করবে আর কি, 1 2 and so on. ওকে, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? আমি অনেক ফাস্ট যাইতেছি এই জায়গা থেকে, কারণ আই থিঙ্ক মাল্টিপ্লিকেশন তারপরে ডিটারমিনেন্ট এগুলো নিয়ে মনে হয় লোকজনের বেশি সমস্যা আছে। এই বেসিকটা যোগ বিয়োগে খুব একটা সমস্যা থাকার কথা না, অ্যাজ ফার এজ আই নো, বাট স্টিল যদি আমি অনেক ফাস্ট যাইতেছি, সো ইফ ইউ থিঙ্ক যে তুমি কোনো একটা পার্ট বুঝো নাই, ফিল ফ্রি টু ইন্টারাপ্ট মি। ওকে স্যার, লাস্টের এই পার্টে যে কে বিলংস টু, এটা বুঝি নাই। ও, কে হচ্ছে একটা নাম্বার, একটা রিয়েল নাম্বার, এবং কে দিয়ে তুমি যদি একটা ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করো, তার মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেককে কে দিয়ে মাল্টিপ্লাই করা আর কি, এটা বোঝায় আর কি, যে স্কেলার ইজ মাল্টিপ্লাইড উইথ দ্য ম্যাট্রিক্স। এটার মানে কি? এটার মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের যত এলিমেন্ট আছে সবগুলোকে তুমি ওই নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করবা। ওকে, কে একটা ফ্র্যাকশনও হইতে পারে। আচ্ছা স্যার, বুঝছি। ওকে, কুল। সো অ্যাডিশন যেভাবে করে সাবট্রাকশনও একই ভাবে করে, তুমি প্লাসের জায়গায় মাইনাস রাখলে সেটা তুমি করতে পারবা এলিমেন্ট ওয়াইজ। লাইক আমি যদি খুব শর্টে লিখি জিনিসটা, তাহলে লেটস সে আমার কাছে দুইটা ম্যাট্রিক্স আছে এবং আমার কাছে দুইটা স্কেলার নাম্বার আছে, লেটস সে k1 and k2, যে দুটো রিয়েল নাম্বারে বিলং করে, আর দুইটা ম্যাট্রিক্স আছে, লেটস সে a and b, they belong to some set of matrices, ধরো যে সেগুলো a cross b ফরম্যাটের বা a cross b সাইজের। সো k1 প্লাস মাইনাস
sorry, k1 times a plus minus k2 times b will be equals to k1 aij plus minus k2 bij, যেখানে aij বা bij এর মানে কি, এটার মানে হচ্ছে এলিমেন্টস ইন ith row and jth column। মানে এলিমেন্ট ওয়াইজ যোগ করা লাগে আর কি, বা এলিমেন্ট ওয়াইজ তোমার বিয়োগ করা লাগে। ওকে, এরপর যেটা আসে সেটা হচ্ছে স্কেলার নাম্বার দিয়ে করা যায়। এখন কোশ্চেন থাকে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা যায় কিনা দুইটা ম্যাট্রিক্সের ভিতরে। অ্যান্সার হচ্ছে গিয়ে করা যায়। অ্যান্ড লেটস সে তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে যেটা হচ্ছে a বাই b সাইজের, আর একটা ম্যাট্রিক্স আছে লেটস সে c ক্রস d বা c বাই d সাইজের। এখন কোশ্চেন হচ্ছে কোন সিনারিওতে তুমি এটা মাল্টিপ্লাই করতে পারবা, এবং এই মাল্টিপ্লিকেশনটাকে আমরা স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বলি আর কি। সো এই স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যদি আমাদের করতে হয় তাহলে আমাদের যে কন্ডিশনটা স্যাটিসফাই করা লাগে সেটা হচ্ছে যে তুমি যদি a টাইমস b করতে চাও তাহলে একদম লেফট হ্যান্ড সাইডে যেটা থাকে, একদম সর্ববামে যেটা থাকে সেটার যে কলাম নাম্বার আর সেটার সাথে যে ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করা হইতেছে, ইন দিস কেস দ্যাটস b, ওইটার রো নাম্বার এই দুটো সেম হতে হয়। তার মানে এই যে b আর c দে নিড টু বি ইকুয়াল টু ইচ আদার টু ডিফাইন সামথিং লাইক a টাইমস b or a ডট b, যেটাই বলো। সো ফর স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমি শর্টে লিখলাম SMM b equals to c। সো তোমার a এর সাইজটা হইতে হবে হচ্ছে আসলে a ক্রস c and b এর সাইজটা হতে হবে হচ্ছে c ক্রস d। অনলি দেন তুমি a টাইমস b এটা ডিফাইন করতে পারবা। and a টাইমস b করার পরে যে ম্যাট্রিক্সটা আসবে সেটার সাইজ কত সেটা তুমি ইজিলি a আর b এর সাইজ দেখে বলতে পারো। ইউ জাস্ট গেট মানে মেন্টালি ইউ জাস্ট গেট রিড অফ দিস c's and বাকি থাকে কত a আর d। সো দিস ইজ সাম a টাইমস d ম্যাট্রিক্স আর কি, ঠিক আছে। সো সেটা কেমনে করা যায়, যদি এক্সাম্পল দিই একটা শর্ট এক্সাম্পল, লেটস সে a হচ্ছে কি একটা 3/2 ম্যাট্রিক্স আর b হচ্ছে কি একটা 2/2 ম্যাট্রিক্স। ফার্স্ট কোশ্চেন হচ্ছে মাল্টিপ্লাই করা যাবে কিনা, অবভিয়াসলি যাবে, কারণ a এর কলাম নাম্বার এন্ড b এর রো নাম্বার সেম, মানে আমরা a b বের করতে চাচ্ছি আর কি, ঠিক আছে। সো এর যদি আমি একটা এক্সপ্লিসিট রিপ্রেজেন্টেশন নেই, ইট উইল বি সামথিং লাইক লেটস সে 1 2 3 সরি 1 2 0 1 5 6 তিনটা রো দুইটা কলাম আছে, আর b হচ্ছে সাম 2/2 ম্যাট্রিক্স, লেটস সে 2 0 1 0 এরকম। এখন যদি তুমি a b করতে যাও তাহলে দিস ইজ 1 2 0 1 5 6 2 0 1 0। এই রোটা নাও, তারপরে ফার্স্ট কলামের সাথে পুরোটা মাল্টিপ্লাই করবে এলিমেন্ট ওয়াইজ, মানে 1 goes to 2, মানে 1 gets multiplied with this 2 over here and 2 gets multiplied with this 1 over here। তারপরে মাল্টিপ্লাই করার পরে যে নাম্বারগুলো আসতেছে সেগুলোকে তুমি জাস্ট যোগ করবে। সো ইটস 1 times 2 plus 2 times 1। এটা হচ্ছে তোমার রেজাল্টেন্ট যে ম্যাট্রিক্সটা আসে সেটা ফার্স্ট এলিমেন্ট। আর সেকেন্ড এটা কি হবে, সেকেন্ড এলিমেন্টটা কি হবে ফার্স্ট রে, সেটা হচ্ছে এই 1 2 এর সাথে এই 0 0 মাল্টিপ্লাই করা, 1 এর সাথে এই 0টা আর 2 এর সাথে এই 0টা। সো দিস ইজ 1 times 0 plus 1 times 0। সিমিলারলি তুমি বাকি দুইটা রো এর জন্য সেম কাজ করবা, দিস ইজ 0 times 2 plus 1 times 1, 0 times 0 plus 1 times 0। ফাইনালি 5 আর 6 বাকি আছে, সো দিস ইজ 5.6, মানে সরি not 5.6, it's 5.2 and 6.1। আর এখানে হচ্ছে গিয়ে 5.0 প্লাস 6.0। তারপরে জাস্ট যোগ করা বাকি আর কি, উপরে আসবে 4, এখানে আসবে 0 0 0, এখানে আসবে হচ্ছে গিয়ে 1, এখানে আসবে 10 and 6 16 এরকম কিছু, which is again a 3/2 matrix আর কি, যেটা আমরা ইনিশিয়ালি ডিডিউস করছিলাম by judging the size of a and b।
আর কোনটার সাথে কোনটা মাল্টিপ্লাই করতে হয় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, এটার মনে রাখার একটা সহজ উপায় আছে। সেটা হচ্ছে গিয়ে তুমি যখন দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতেছো, তোমার রেজাল্টেন্ট জিনিসটাও একটা ম্যাট্রিক্স আসবে ইন জেনারেল, ঠিক আছে? সো ওই ম্যাট্রিক্সের রেজাল্টেন্ট ম্যাট্রিক্স যেটা, ধরো এটাকে তুমি আর বলতেছো, মানে এ বি ইকুয়ালস টু আর, লেটস সে। এবং আরটাকে তুমি যদি এইভাবে চিন্তা করো, এখানে অবভিয়াসলি দেখতেছো যে তিনটারও দুইটা কলাম আছে। সো আর এর একটা এলিমেন্ট আসবে কি r11, তারপরে আসবে r12, r21, r22, r31, r32. Is it 32 or yeah 32? Okay, third row second column, yeah. So এই r11 টা কিভাবে আসে? r11 টা কিভাবে আসতেছে, আমরা a এর ফার্স্ট রোটা নিচ্ছি, সেটার সাথে একটা ডট প্রোডাক্ট করতেছি হচ্ছে গিয়ে তোমার b এর ফার্স্ট কলাম। আবার r12 কিভাবে আসতেছে, 12 আসতেছে হচ্ছে আমরা a এর ফার্স্ট রোটা নিচ্ছি আর b এর সেকেন্ড কলামটা নিচ্ছি। তার মানে এইভাবে তুমি যদি প্রত্যেকটা মিলাও, তাহলে তুমি দেখতে পারবা যে তোমার রেজাল্টেন্ট ম্যাট্রিক্স যেটা, সেটার আর আই যে এলিমেন্ট যেটা থাকবে, এবং এটা ইন জেনারেল ট্রু, খালি এক্সাম্পলের ক্ষেত্রে না, যে কোনো স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেখানে ডিফাইন করা যায় সেটার জন্য এটা ট্রু হবে। আর আই যে এলিমেন্টটা যদি তুমি বের করতে চাও, তাহলে আচ্ছা আর আই যে বিলংস টু আর, যেখানে আর কে আমরা লিখতেছি এ টাইমস বি, ঠিক আছে? সো তুমি এ ম্যাট্রিক্সের আইথ রো নিবা, সেটার সাথে তুমি বি ম্যাট্রিক্সের জেথ কলাম নিবা, তারপরে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই করবা, তারপরে সবগুলা মাল্টিপ্লাই করার পরে যে নাম্বারগুলো আসতেছে ওই নাম্বারগুলোকে যোগ করে দিবা। এটা হচ্ছে এবং এটা জেনারেল কেসে খাটে। তুমি 3/3 এর সাথে লেটস সে 3/5 মাল্টিপ্লাই করতেছো, তখন এটা খাটবে আর কি। দিস ইজ এ ইজি ওয়ে টু রিমেম্বার যে কোন রো এর সাথে কোন কলাম মাল্টিপ্লাই যাচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা আমি অনেক ফাস্ট আগাইতেছি, কারো যদি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করো। স্যার এখানে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যেহেতু মানে রো আর কলাম সেম থাকতে হচ্ছে, সেখানে কি আপনার ধরে না যোগ বিয়োগ করতে গেলে কি আপনার মানে রো কলাম দুটাই কি সেম থাকা লাগে? আহ না, ওইটা তো তোমার দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে গেলে ফার্স্ট এরটা মানে লেফট হ্যান্ড সাইডে যেটা থাকে ওইটার কলাম নাম্বার, আর রাইট হ্যান্ড সাইডে যেটা থাকে ওইটার রো নাম্বার সেম হইতে হয়। সো যখন ওইটা থাকবে, যখন ওই কন্ডিশনটা স্যাটিসফাই করে, অনলি দেন তুমি মাল্টিপ্লিকেশনটা করতে না স্যার, পারবা। আমি মাল্টিপ্লিকেশনটা বুঝেছি, বাট ইয়ের কথা বলছি, যোগ বিয়োগের ক্ষেত্রে সেক্ষেত্রে কি দুটাই সেম থাকা লাগবে? ও মানে ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে? জি। না না, ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে দুইটা সাইজই সেম হইতে হবে, বুঝছো? ওটা বলতে চাইলে রো আর কলাম সেম হতে হবে। হ্যাঁ, ধরো যে এ ম্যাট্রিক্স, ধরো এ আর বি যোগ করতেছো, সো এ ধরো একটা 3/3 ম্যাট্রিক্স, হ্যাঁ, আর বি হচ্ছে একটা 3/2 ম্যাট্রিক্স, তুমি এটা কখনো যোগ বা বিয়োগ করতে পারবা না আর কি, আচ্ছা, কিন্তু তুমি এটা আবার মাল্টিপ্লাই করতে পারবা, ওকে। বুঝতে পারছো? যোগ বিয়োগের ক্ষেত্রে দুইটার সাইজই একদম সেম হইতে হবে, কিন্তু মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সেটা সাইজ সেম না হইলেও চলবে, অ্যাজ লং অ্যাজ একটার কলাম নাম্বার আর একটা রো নাম্বার সেম। ওকে, এটা নিয়ে কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে মাল্টিপ্লিকেশন বা যোগ বিয়োগ নিয়ে? যদি থাকে ইউ ক্যান আস্ক। ফারিয়ার কথা মনে হইতেছে 12,000 কিলোমিটার দূরে থেকে আসছে। ফারিয়া বললা না মাত্র যে কোয়েশ্চেন নাই? জি স্যার, আমার হেডফোনটা দূরে ছিল তাই। আচ্ছা, ফারিয়ার কোয়েশ্চেন নেই, বাট হোয়াট অ্যাবাউট দি আদার্স, বাকি যারা আছে? নাই কোনো কোশ্চেন স্যার। হুম, নাই স্যার কোনো কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে দেই, তাহলে বোঝা যাবে যে আদৌ কোনো সমস্যা আছে কিনা। কারণ let's say this is x squared, this is 0, this is 1, this is 2x, এটা 3x squared, এটা 0, this is 1, 2, -1,
and let's say this is 3/2, right? So 3 row থাকবে, yeah, minus sine of x 0 0 1. A times b equals to what and b times a equals to what? এই দুইটা একটু করো, করে কেউ আমাকে একজন অ্যান্সারটা শেয়ার করতে পারো আর কি। খাতা কলম নাও, খাতা কলম নিয়ে এটা করা ট্রাই করো। ওকে, Sir, B time A possible nice. পসিবল না, এক্স্যাক্টলি। সো এরকম কোয়েশ্চেন তো আমি তোমাদেরকে দিছি আই গেস অনেকবার, যে যদি কোনো জায়গায় কোনো কিছু করা না যায়, ইউ জাস্ট রাইট ডাউন যে এটা করা সম্ভব না বিকজ অফ দিস এন্ড দিস। ওকে, সো বি টাইমস এ করা সম্ভব না কেন? বিকজ বি টাইমস এ যদি করতে হয় তাহলে বি এর হচ্ছে কলাম আছে কয়টা? দুইটা, ঠিক আছে, কিন্তু এ এর রো কয়টা? তিনটা। সো স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা যাবে না, বাট এ টাইমস বি করা যাবে। কারণ কি? কারণ হচ্ছে এতে তোমার রো আছে তিনটা, কলাম আছে তিনটা, বাট এর রো নাম্বারটাও মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপার হচ্ছে কি এতে কলাম আছে কয়টা? তিনটা। আর বি তে রো আছে কয়টা? তিনটা। সো করা যাবে, এন্ড রেজাল্টেন্ট ম্যাট্রিক্স হবে হচ্ছে একটা 3/2 ম্যাট্রিক্স। সো এটা একটু করো, করে যে অ্যান্সারটা আসে আমাকে একটু বলো আর কি। Sir, done. Hello. শুনতেছি, বলো। স্যার সেটা হচ্ছে 3/2 একটা ম্যাট্রিক্স হবে স্যার। একটা হচ্ছে x স্কয়ার, রাইট সাইড লিখবেন 2x plus 1, 2x স্কয়ার plus 1। আচ্ছা, ধরো সো এ বি কত হবে? একটা 3/2 ম্যাট্রিক্স হবে, ফাইন, দ্যাটস ফাইন। এন্ড ফার্স্টের এলিমেন্টটা কত হবে? x স্কয়ার হবে স্যার। x স্কয়ার, আর রাইট সাইড হবে হচ্ছে স্যার 2x স্কয়ার plus 1। 2x স্কয়ার প্লাস 1, লেফটে নিচে হবে স্যার x স্কয়ার নিচে 2x minus 3 sin x কিউব প্লাস 2x minus 3 sin x কিউব। মাইনাস 3 সাইন এক্স কিউব, স্যার মানে সাইন এক্স এক্স এর উপরে কিউব, নাকি সাইন এক্স এর পরে আবার এক্স কিউব আলাদা? 3x cube. square minus 3x square sin x এরকম। আচ্ছা, ইট শুড বি সামথিং লাইক দিস। আচ্ছা, আমি একটু মিউট করতেছি, তুমি বলতে থাকো। আচ্ছা স্যার, রাইটে হবে হচ্ছে স্যার 4x, আবার নিচে লেফটে হবে হচ্ছে স্যার 1 minus 2 sin x, আর তারপর হবে হচ্ছে স্যার 1, রাইটে 1।
এইভাবে লেখা অনেকটা। সো আই থিংক তৌসিফ ইজ রাইট। আচ্ছা তৌসিফ, তোমার কি এটা নিয়ে কনফিউশন আছে যে ওই যে এক্স স্কোয়ার আর সাইন এক্স, ওইটা কিন্তু সাইন এক্স কিন্তু তোমার এক্সটা কিন্তু আর্গুমেন্টে থাকে, বুঝছো? এটা অনেকেরই কনফিউশন আছে আই থিংক, যে তুমি যদি কখনো, আচ্ছা একটু ডিটোর নেই, সেটা হচ্ছে কি যদি কখনো এরকম কিছু দেখো, যখন তুমি সাইন অফ এক্স লিখতেছো, এক্সটা কিন্তু সাইন ফাংশনের আর্গুমেন্ট হিসেবে চলে যেতেছে, ওইটার সাথে কিন্তু যদি অন্য কোনো ফ্রি ভ্যারিয়েবল এক্স থাকে, ওই ফ্রি ভ্যারিয়েবলের সাথে কিন্তু ওই এক্সটা মানে সাইন অফ এক্স বা তোমার কোসাইন অফ এক্স বা ট্যান অফ এক্স যাই লেখো, ওইটা কিন্তু মাল্টিপ্লাই হয় না। আই থিঙ্ক এটা অনেকেরই কনফিউশন আছে। এটা নিয়ে কি কারো, মানে আমি কয়েকজনকে বলছি ইন পার্সন, বাট এটা নিয়ে কি কারো কোনো অ্যাকচুয়ালি কনফিউশন আছে কিনা? মানে এইটার মানে কিন্তু এটা না, মানে দুইটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। সো এটা যাতে মেক শিওর যে ইউ আন্ডারস্ট্যান্ড দিস, ওকে? আচ্ছা, yeah, okay, so I think Tosif is right. আমি তাও জাস্ট একটু ফ্লাশ আউট করতেছি যাতে ইন কেস ইস এনিওয়ান ইজ লস্ট আর কি। Yeah, okay, আমি নিজে হারাই গেছি, whatever. 2.2x, আমার ট্যাবের স্ক্রিনটা 11 inches and it's still not big enough, like ছোট জায়গায় লেখা যায়। এক্সচেঞ্জ করে একটা 13 ইঞ্চ নিয়ে নেন। হ্যাঁ, টাকা লাগবে, আমি গরিব মানুষ ভাই, টাকা নাই। আচ্ছা, ওকে 2.2x, তারপরে হচ্ছে unless you guys want to crowdfund me or something, okay, in that case I might reconsider. স্যার একটা ড্রয়িং প্যাড আছে, ড্রয়িং প্যাড আমার ওয়াকমটা আছে, কিন্তু ওয়াকমটা মানে ওয়াকমের স্ক্রিনটা অনেক বড়, এটা লেখা আরাম, কিন্তু ওটা কেবল ম্যানেজমেন্ট আমার খুব পেইন লাগে, লাইক ইটস পেইনফুল। ওটা যদি ওয়্যারলেস হইতো তাইলে একটা কথা ছিল। there is some sort of TVs nowadays যেটার ভিতরে লেখা যায়, মানে অনেকটা স্মার্ট স্ক্রিনের মতো কাজ করে। আই ডোন্ট নো ওগুলা, স্মার্ট বোর্ডের কথা বলছেন? আই ডোন্ট নো এগুলারে কি বলে, স্মার্ট বোর্ড মেবি। মেবি, আই এম নট শিওর। বাইরে এগুলো অনেক চলতেছে, বাংলাদেশে আই ডোন্ট থিঙ্ক সব জায়গায় অ্যাভেলেবেল হইলেও এগুলা বাজেটের দোহাই দিয়ে কেউ কিনবে না আসলে। যাই হোক, অন দ্য রেকর্ড আমরা এত ফ্র্যাঙ্ক কথাবার্তা না বলি। আচ্ছা, সরি, ইটস ভেরি মেসি, বাট আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ডিড। সেটা হচ্ছে যে সো তোসের ক্যালকুলেশন কারেক্ট। অ্যান্সার আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সাইন অফ এক্স, এখানে আসবে 2x স্কোয়ার্ড, এটা 2x মাইনাস 3x স্কোয়ার সাইন অফ এক্স, তারপরে হচ্ছে 1 মাইনাস 2 সাইন অফ এক্স, এটা নিচে কি লিখছি এটা আমি, দিস ইজ 4x, আর লাস্টে হচ্ছে এটা 0, এটা -1, এটা 2, সো দিস ইজ জাস্ট 1। এটা কি মিলে? তোসেফের ক্যালকুলেশন কারেক্ট আছে। সো এইটা কি বুঝো নাই, এই যে যোগ বিয়োগ মাঝখানে এই যে হাবি জাবি যা যা লেখা হয়েছে, এটা বুঝো নাই এমন কেউ আছে? Is there anyone who doesn't understand how this works? আগের মতো আস্তে কথা বলো রে ভাই। আচ্ছা ঠিক আছে, ডোন্ট গেট আচ্ছা, সো যদি এমন কেউ থাকো যে বুঝো না যে কি হইতেছে, let me just draw something qualitatively. এই রো এর সাথে এই কলামটা পুরোটা মাল্টিপ্লাই করা হয়েছে, এক্স স্কোয়ারের সাথে 1, 0 সাথে মাইনাস সাইন এক্স, 1 এর সাথে 0, তারপরে জিনিসগুলোকে মাল্টিপ্লাই করে জাস্ট অ্যাড করা হয়েছে এইখানে। সিমিলারলি এই জন্য ইন ক্লাস বোর্ড গুলা বেটার আর কি। এইটার সাথে আবার ফার্স্টের মানে সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করে এইটা পাওয়া গেছে। আবার তোমার যেটা 1 2 এলিমেন্ট সেটা হচ্ছে এই রোটা নেওয়া হয়েছে, এই কলামের সাথে মাল্টিপ্লাই করা হয়েছে, এক্স স্কোয়ারের সাথে 2, 0 এর সাথে 0, 1 এর সাথে 1, এন্ড এটা হচ্ছে ওইটার রেজাল্ট, এন্ড বাকিগুলো একই ওয়েতে করা হয়েছে আর কি। সো
তো এটা নিয়ে কি কারো সরি স্যার, আমার কোশ্চেন আছে? মাইক আনমিউট করা ছিল। সরি সরি। এন্ড দ্যাটস ফাইন। মানে উই আর সো ফ্র্যাঙ্ক ইন আওয়ার ক্লাস যে কোন দিন জানি কে জানি এফ ওয়ার্ড বললো না পুরা ক্লাসের ভিতরে, মাইক আনমিউট Yes, করা। sir. কোন জায়গায় জানি যাবে বলছিল? হ্যাঁ, মহাখালী যাইতে চাইছে। মহাখালী। দ্যাটস ফাইন, আমাদের এই রেকর্ডিং এটা কেউ দেখবেন না, কেউ যদি কিছু দেখে কিছু বলে সেটা আমি হ্যান্ডেল করবো যদি অফিসিয়ালি কিছু আসে। ইয়া, সো এটা ছিল প্রসিডিয়ার আর কি, যে তুমি একটা রো নিচ্ছ, একটা কলাম নিচ্ছ, তারপরে ওই রো এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে কলামের প্রত্যেকটা এলিমেন্ট মাল্টিপ্লাই করতেছো, মাল্টিপ্লাই করার পরে যে রেজাল্ট গুলো আসতেছে সেগুলোকে জাস্ট যোগ করে দিচ্ছ। দ্যাটস হাউ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ওয়ার্কস আর কি, যদি করা যায়। মানে যদি একটার কলাম নাম্বার আর একটা রো নাম্বার সেম থাকে। ওকে, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো এটা বুঝো নাই এমন কেউ আছো? বলো, বকা দেবো না। I won't make fun of you. পিন ড্রপ সাইলেন্স, আচ্ছা ঠিক আছে, তার মানে সবাই বুঝছে, আর নাহলে কেউ কিছু বুঝে নাই জাস্ট প্রিটেন্ড করতেছে। স্যার এই, বুঝি নাই, আমি আম্মুর সাথে কথা বলতেছিলাম। আচ্ছা দেখো, আমি একটা 2x2 এক্সাম্পল নেই, তাহলে মনে হয় আরো ক্লিয়ার হবে। 2x2 দিয়ে দেখাই, ইন জেনারেল এটা যে কোনো ক্ষেত্রে কাজ করবে, বা 2x2 নিয়ে দেখাচ্ছি আর কি। আর কেউ বলে মনে করো না যে কুইজে এরকম জিরো থাকবে এতগুলো। আমি এখন জিরো নিতেছি কারণ হচ্ছে কি আমার মাল্টিপ্লাই করতে ইচ্ছা করতেছে না, লিজি লাগতেছে। সো এবি করব, এই রোটা নিব, এই কলামের প্রত্যেকটা এলিমেন্টের সাথে এই রো এর প্রত্যেকটা এলিমেন্ট মাল্টিপ্লাই করব। আইডিয়াটা হচ্ছে রো এর ফার্স্ট এলিমেন্টের সাথে কলামের ফার্স্ট এলিমেন্ট মাল্টিপ্লাই করব, রো এর সেকেন্ড এলিমেন্টের সাথে কলামের সেকেন্ড এলিমেন্ট মাল্টিপ্লাই করব। যদি আরো থাকতো, লেটস সে রো এর থার্ড এলিমেন্ট আছে, কলামের থার্ড এলিমেন্ট আছে, 3 3, মানে রো এর থার্ড এলিমেন্টের সাথে কলামের থার্ড এলিমেন্ট মাল্টিপ্লাই করব। এবার মাল্টিপ্লাই করে করে যে রেজাল্ট গুলো আসতেছে ওই রেজাল্ট মানে there will be some discrete results, right? They will yield some discrete results and then you just add them up. যেমন তুমি 2 এর সাথে 0 মাল্টিপ্লাই করবা, তারপরে এক্স স্কোয়ারের সাথে কোসাইন এক্স মাল্টিপ্লাই করবা, দুইটা ডিসক্রিট রেজাল্ট আসছে, মাঝখানে অ্যাড করে দিবা, মানে যোগ করে দিবা আর কি। সিমিলারলি 1 2 এলিমেন্ট যেটা, সেটা ফিল আপ করার জন্য দেখো, এটা হচ্ছে সাম এ বি, লেটস সে এ বি 1 2, তাই না? ফার্স্ট রো সেকেন্ড কলাম। সো এই এলিমেন্টটা কোথা থেকে আসবে? এটা আসবে হচ্ছে এ এর ফার্স্ট রোটা নিবা, এই যে 1 2 লেখাটা যে আছে এটার ভিতরেই ইন্ডিকেশন আছে যে তুমি কোনটার সাথে কি মাল্টিপ্লাই করবা। 1 2 মানে হচ্ছে যে তুমি এ ম্যাট্রিক্স এর ফার্স্ট রোটা নিবা আর বি ম্যাট্রিক্স এর সেকেন্ড কলামটা নিবা, তারপরে তুমি এলিমেন্ট ওয়াইজ, আমি যখন বলতেছি এলিমেন্ট ওয়াইজ তখন আমি বুঝাচ্ছি হচ্ছে গিয়ে যে ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট, মানে একটা ম্যাট্রিক্স এর ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টের সাথে সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্টের সাথে থার্ড এলিমেন্ট এন্ড সো অন। That's what I mean by, element wise multiplication or element wise addition. Okay, so AB টা আসবে ফার্স্ট রো আর সেকেন্ড কলাম থেকে। সো ফার্স্ট রো হচ্ছে কি আছে 2x স্কয়ার, আর সেকেন্ড কলামে কি আছে বি ম্যাট্রিক্স এর x স্কয়ার প্লাস sin x আর 1। সো 2 এর সাথে ফার্স্টটা মাল্টিপ্লাই যাবে, মানে 2x কিউব প্লাস 2 sin x, আমি সরাসরি মাল্টিপ্লাই করছি, আর x স্কয়ারের সাথে মাল্টিপ্লাই যাবে হচ্ছে কি 1। দুইটা রেজাল্ট আসছে, জাস্ট যোগ করে দিবা। সিমিলারলি 0 1 এর সাথে আবার 0 কোসাইন x যাবে, ইটস 0 টাইমস 0 প্লাস 1 টাইমস কোসাইন অফ x, আর একটা হচ্ছে 0 টাইমস দিস বিগ গাই x কিউব প্লাস সাইন x, ওটা 0 হয়ে যাবে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে, আর 1 এর সাথে 1। সো তোমার রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা হবে হচ্ছে 2 প্লাস x স্কয়ার কোসাইন অফ x, 2x কিউব প্লাস 2 সাইন অফ x প্লাস x স্কয়ার, নিচে থাকবে কোসাইন অফ x, তারপরে থাকবে 1। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আমাকে আমার ফ্রেন্ড টেক্সট করছে খেলবি নাকি, না ক্লাস নিতেছি 10টায়। Yep. হুম, সো আমি এখন খেলতে যাব না 10টার দিকে, আমি আগে মুন নাইট দেখবো তোমাদের পড়ায়, তারপরে হচ্ছে গিয়ে খেলতে যাবো। ইয়া,
there you go. So that's how matrix multiplication works in general. Okay. স্যার Sir. অ্যাসাইনমেন্টে যে ম্যাট্রিক্সে দেওয়া আছে ওটা কিভাবে করব, ওটা পুরো মাথার উপর দিয়ে গেছে কোশ্চেনটা। অ্যাসাইনমেন্ট কোনটা? অ্যাসাইনমেন্ট 4? হ্যাঁ ওইটা আমি কালকে ডাকি। আমার মনে হয় অ্যাসাইনমেন্টে একটা সেশন নিলেও হইতে পারে, দুইটা সেশন নিলেও হইতে পারে, 1 ঘন্টা করে নিলে হয়ে যাবে। আমি আগে পুরো সিনারিওটা ডিসক্রাইব করি, তারপর ইটস প্রেটি ইজি। মানে জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা লাগবে, আমি দেখাবো। ওকে, ওকে স্যার। ওটা আমি কালকে ডিসকাস করি। আজকে জাস্ট বেসিক গুলো জানবো, এইগুলো জানলেই হবে। লাইক তোমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ইনভার্সন, এগুলো জানলেই হবে। দ্যাটস গুড এনাফ টু ডু দোস অ্যাসাইনমেন্টস আর কি। ম্যাট্রিক্সের তো একটা কোশ্চেন দিছি রাইট অ্যাসাইনমেন্টে, নাকি দুইটা দিছি মনে নাই আমার। স্যার কি একটা উদ্দীপক দেন 3টা কোশ্চেন? উদ্দীপক না, ওইটা তোমাদের লিয়েন্টফ মডেল আর কি, ইনপুট আউটপুট মডেল। যে ওইটার আইডিয়াটা হচ্ছে গিয়ে তোমার একটা জায়গার ইকোনমি হচ্ছে গিয়ে কোনো জায়গার মানে ইকোনমি বলতে তোমার টাকা পয়সা লেনদেন বা তোমার প্রোডাক্ট, সেটা কতটুকু প্রোডাক্ট তুমি প্রডিউস করবা, কতটুকু তুমি সেল করবা, তুমি ডিমান্ড সাপ্লাই ঠিক মতো করতে পারতেছো কিনা, ব্যালেন্স করতে পারতেছো কিনা, ওইটা ওই মডেল দিয়ে দেখা যায়। এন্ড ওইটা পুরোটাই ম্যাট্রিক্স দিয়ে সলভ করা লাগে। Yeah, so that was the idea behind putting those things into assignment in the first place. Okay, চ্যাটে কি লেখছে, কি খেলবেন স্যার? Obviously অর্ণব এত আসতে বললো কি জন্য? স্যার আমি আকিব। আকিব বলছে। আকিব কি জানি কে বাই দ্য ওয়ে? স্যার আকিব জাওয়াদ কুরাইশি। আচ্ছা আচ্ছা, ওকে কুল। হ্যাঁ, তোমাদের কাজ হচ্ছে কি তোমরা ই করবা, এগুলা প্র্যাকটিস করবা, আর আমি হচ্ছে বসে বসে খেলবো। হ্যাঁ, পার্টস অফ বিং এ মাস্টার আর কি। ঠিক আছে, এখন বলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আর কারো কোনো ইস্যুস আছে? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আর কোনো ইস্যুস আছে নাকি? No, sir. শিওর? স্যার ইনভার্সনটা একটু দেখায়েন। ইনভার্সন, ডিটারমিনেন্ট, ওগুলো সবই দেখাবো। তার আমার মনে হয় কুইজটা নিয়ে ডিসকাস করলে ভালো হয়, মানে যেটাতে সবার মার্কস কম উঠছে, এই যে ওইটার সলিউশন তো দেখাইছি রাইট? ওইটা আমি কি আজকে আবার ডিসকাস করবো নাকি? ওইটার তো সলিউশন আই থিঙ্ক এর আগে একটা সেশনে দেখাইলাম না? ওই আর থিটা, যেটা ওই আর থিটার ব্যাপারটা ছিল হচ্ছে গিয়ে মানে ওই থিটা দিয়ে হচ্ছে এক একটা ম্যাট্রিক্স প্যারামিটারাইজ করা হয়েছে। ধরো যে আর থিটা ওয়ানটা দেওয়া ছিল তো কোয়েশ্চেনে, আর থিটা টু হচ্ছে জাস্ট থিটা ওয়ানের জায়গায় থিটা টু লিখলেই হইতো, আর থিটা টু ওরকম একটা কিছু আসবে। তারপর তুমি জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করবে, আর ওই যে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি গুলো সেগুলো যদি তুমি ইউজ করো তখন দেখবা যে ওই এরকম কিছু একটা আসতো, লাইক তোমার সাইন অফ থিটা ওয়ান কোসাইন অফ থিটা টু প্লাস হচ্ছে কোসাইন অফ থিটা ওয়ান সাইন অফ থিটা টু, সো দ্যাট সাইন অফ থিটা ওয়ান প্লাস থিটা টু আর কি। মানে ওইটার আইডিয়াটা হচ্ছে যে তুমি যদি একটা জিনিসকে 2 ডাইমেনশন, আমি উপরে যে রোটেশনের কথা লিখছি ওইটা জাস্ট আমি দেখতে চাইছি যে ওইটা দেখার পরে কয়জন মানুষ কুইট করে। সো ইট ওয়াজ মোর লাইক আ সাইকোলজিক্যাল টেস্ট আর কি। বাট ওইটার সাথে ম্যাথ সলভ করার কোনো সম্পর্ক নেই। তুমি যদি ওইটা পুরোপুরি ইগনোর করো দ্যাটস ফাইন, তুমি ম্যাথ সলভ করতে পারবা। ওইখানে ওই ওই ম্যাথটা যেটা ইমপ্লাই করে সেটা হচ্ছে যে তুমি একটা পেন নাও, লেটস সে একটা কলম নাও, তোমার টেবিলের উপরে রেখে ফার্স্টে ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলা, যে পজিশন আছে সেখান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার উল্টা দিকে ঘুরাইলা। তারপরে তুমি আবার 30 ডিগ্রি ঘুরাইলা বা 50 ডিগ্রি ঘুরাইলা। সো এই যে দুইটা অ্যাঙ্গেল, মানে লেটস সে ফার্স্টে 30 ডিগ্রি ঘুরাইলা, তারপরে তুমি আবার 50 ডিগ্রি ঘুরাইলা, ইন টোটাল কত রোটেশন ইনিশিয়াল পয়েন্ট থেকে? 80 ডিগ্রি, রাইট? ওই প্রবলেমটা হচ্ছে এই জিনিসটা ইমপ্লাই করে আর কি, যে তুমি যদি এই রোটেশনটাকে তুমি একটা ম্যাট্রিক্স অপারেশন আকারে লিখতে পারো, ইটস সাম সর্ট অফ আ লিনিয়ার অপারেশন দ্যাটস ওয়ার্কিং অন সাম 2 ডাইমেনশনাল ভেক্টর অর 3 ডাইমেনশনাল ভেক্টর, and then your rotations add up। মানে কমন সেন্সের সাথে ম্যাথ এগ্রি করে আর কি, যেটা তুমি তোমার ডে টু ডে লাইফে দেখতেছো। ওইটা হচ্ছে ওই প্রবলেমের সিগনিফিকেন্স। আর ম্যাথ করার জন্য জাস্ট থিটা ওয়ানের জায়গায় থিটা টু লিখলেই হয়ে যেত, তারপর জাস্ট মাল্টিপ্লাই করা, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, ওইটা দরকার হলে আরেকবার পরে দেখাবো, বাট ঠিক আছে, মাল্টিপ্লিকেশন নিয়ে আই থিঙ্ক আর কারো কোনো সমস্যা নাই, রাইট?
হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। আরেকটা ইজি জিনিস আছে ট্রেস। মানে আমরা যদি ট্রেস আর ডিটারমিনেন্ট নিয়ে আগে কথা বলি তাহলে ট্রেসটা সবচেয়ে ইজিয়ার, আই থিঙ্ক এটা সবাই পারছিল। ট্রেস কখন করা যায়? ট্রেস হচ্ছে যখন n বাই n ম্যাট্রিক্স থাকে, মানে একটা স্কোয়ার ম্যাট্রিক্স থাকে। আর ট্রেস হচ্ছে কি, যদি তোমার একটা n বাই n ম্যাট্রিক্স থাকে, তোমার এই যে ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো আছে, অফ ডায়াগোনালে অনেক হাবি জাবি অনেক কিছু থাকতে পারে। তুমি এই যে ডায়াগোনাল এলিমেন্ট যেটা আছে এই সবগুলো এলিমেন্টকে যোগ করবা, দ্যাটস ইউর ট্রেস। মানে এটার প্রিন্সিপাল ডায়াগোনাল বলে, পিডি লিখবো, পুরোটা লিখতে পারবো না। So if it's some matrix A, then trace of A is just A11 plus A22 plus da 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 plus A of n. আর ট্রেসের কিছু প্রপার্টি ছিল। ট্রেস একটা লিনিয়ার অপারেটর। আই নো তোমাদের কাছে লিনিয়ার কথাটার মিনিং হয়তো পুরোপুরি ক্লিয়ার না, বাট আমি বলছিলাম যে আপাতত this is something that we call linear or something like that. তোমার এখানে ইচ্ছা করলে এরকম স্কেলার নাম্বারও থাকতে পারে, যেখানে স্মল a আর b belongs to r, তখন এগুলো এই ট্রেস থেকে বের হয়ে আসে আর কি। মানে a আর b কোন একটা রিয়েল নাম্বার। আই থিঙ্ক আমি এই প্রপার্টিটা বলছিলাম যে সবাই একটু এটা মাথায় রাখো, অনেক ক্ষেত্রে এটা হেল্প করতে পারে। এন্ড আই থিঙ্ক তোমাদের অ্যাসাইনমেন্টে এরকম কিছু একটা দিছিলাম যে দেখাও যে ট্রেস অফ কমিউটেটর অফ a and b equals to 0। এটা কিভাবে করা যায়? কমিউটেটর তো মনে আছে সবার আই গেস, অ্যান্টিসিমেট্রিক প্রোডাক্ট ab মাইনাস ba। অ্যান্ড তুমি যদি দুই পাশে ট্রেস নাও, এটা তুমি করতে পারো। তোমার কাছে একটা ইকুয়ালিটি যদি থাকে, তুমি দুই সাইডে একই অপারেটর দিয়ে অপারেট করাইতে পারো আর কি। মানে তোমরা যখন ইকুয়েশন ডিল করো, লেটস সে x ইকুয়ালস টু y, লেটস সে এটা একটা ইকুয়েশন, তুমি দুই সাইডে দুই যোগ করতে পারো বা দুই বিয়োগ করতে পারো, রাইট? ইউ ক্যান অলওয়েজ ডু দ্যাট। সো যদি তোমার x ইকুয়ালস টু y থাকে, তুমি ইচ্ছা করলে দুই পাশে লগারিদমও নিতে পারো, তুমি ইচ্ছা করলে দুই পাশে এক্সপোনেনশিয়ালও নিতে পারো। সো সিমিলারলি তুমি এখানে ট্রেস অপারেটরও নিতে পারবা। তো সেটা যদি করা হয় তখন আমরা লিখতে পারি হচ্ছে ট্রেস অফ ab মাইনাস ট্রেস অফ ba। কেন? বিকজ অফ দিস প্রপার্টি, এই যে এটা লিনিয়ারিটি আর কি। এখন আই থিঙ্ক আরেকটা জিনিস আমি বলছিলাম যে ট্রেস অফ ab এন্ড ট্রেস অফ ba দে আর সেম। ইনফ্যাক্ট আমি ক্লাসে আই থিঙ্ক এটাও দেখাইছিলাম যে যদি ab এর জায়গায় abc থাকে সেটার জন্যও কিছু কেরিকেচি করা যায়, মানে সামথিং কল্ড সাইক্লিক পারমুটেশন আর কি। সো ওগুলো যদি মনে নাও থাকে দ্যাটস ফাইন, বাট অ্যাট লিস্ট রিমেম্বার দিস যে ট্রেস অফ ab এন্ড ট্রেস অফ ba দে আর সেম। প্রুফও দেখাইছিলাম, প্রিটি শিওর কারোই মনে নাই যে কিভাবে এটা দেখানো যায়, বাট ইভেন ইফ ইউ ডোন্ট রিমেম্বার ইট দ্যাটস ফাইন, জাস্ট কিপ দিস ইন ইউর মাইন্ড। সেটা যদি ইউজ করা হয় তখন হচ্ছে ট্রেস অফ ab মাইনাস ট্রেস অফ b এর জায়গায় ab লিখতে পারো, কারণ ট্রেস অফ ab আর ট্রেস অফ ba দে উইল বি দ্য সেম থিং এন্ড দে ক্যান্সেল ইচ আদার আউট, সো দিস ইজ 0। সো যে কোনো দুইটা ম্যাট্রিক্স নাও, এদের কমিউটেটর যদি তুমি করতে পারো দেন ওই কমিউটেটরের ট্রেস অলওয়েজ 0 আসবে। স্যার কমিউটেটর কি? কমিউটেটর এই যে এটা ab মাইনাস ba, এটাকে আমরা কমিউটেটর বলি আর কি, মানে তারা কমিউট করে কিনা। বিকজ ইফ ইউ গাইস ক্যান রিকল যে ab is not equals to ba অলওয়েজ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, রাইট? মানে তুমি যদি দুইটা ম্যাট্রিক্স নাও, তুমি যদি ab ইভ্যালুয়েট করো, কারণ ওই যে লেটস একটা 3/3 আর একটা 3/2 ম্যাট্রিক্স আছে, ইন দ্যাট কেস ab এক্সিস্ট করে, ba তো এক্সিস্টই করে না, রাইট? ba তো আমরা স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে বেরি করতে পারবো না। সো most of the time or almost always in terms of standard matrix multiplication, ab is not equals to ba. তুমি যখন দুইটা রিয়েল নাম্বার নাও, লেটস সে 3 times 2 is equals to 2 times 3, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় এটা হয় না। এই জন্য ইন জেনারেল বলা হয় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নন কমিউটেটিভ। আর কমিউটেটরের মানে যে কমিউটেটরটা আসলে একটা মেজার করে, ইটস আ মেজারমেন্ট যে আসলে দুইটা ম্যাট্রিক্স যে তুমি মাল্টিপ্লাই করো, এই দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করার পরে a b আর b এর মাঝখানে যে ডিফারেন্সটা, বাই হুইচ মেজার দে ফেল টু কমিউট আর কি। কেউ একজন মনে হয় ডিসকর্ড আই থিঙ্ক ফ্রম সেকশন 5 জিজ্ঞেস করছিল যে এটার মানেটা কি, আসলে কমিউটেটর কি দেয়। সো আমি বলছিলাম যে মানে জিওমেট্রিক্যালি ইট মেজার্স দ্য ফেলিয়ার অফ দ্য ক্লোজার অফ আ প্যারালেলোগ্রাম। পরে ক্লাসে এটা নিয়ে অনেক হাসাহাসি করছি আমরা যে এটার মানেটা কি আসলে।
ফিজিক্যাল সিগনিফিকেন্স তোমাদের জন্য একটু হার্ড হবে বোঝা, বিকজ আই থিঙ্ক তোমরা ভেক্টর স্পেসের নোটেশনের সাথে ওইভাবে পরিচিত না। বাট ইউ ক্যান থিঙ্ক অফ ইট লাইক দিস, যে দুইটা ম্যাট্রিক্সকে যদি দুইটা অপারেশনের মতো চিন্তা করো, তুমি এটা হচ্ছে তোমার হোম, এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা ইউনিভার্সিটি, এন্ড দিস ইজ এ প্লেস ওয়্যার, ওয়েল আচ্ছা ঠিক আছে, হোম আর ইউনিভার্সিটি হোয়াটএভার। সো লেটস সে দিস ইজ সাম অপারেশন এ, এটা হইতে পারে পাঠাওয়ের বাইক, হইতে পারে উবারের গাড়ি, হইতে পারে সিএনজি, হইতে পারে লোকাল বাস, হোয়াটএভার। সো তুমি কোন একটা থ্রুতে এ থেকে, মানে তোমার বাসা থেকে তোমার ইউনিভার্সিটিতে যাইতেছো, আবার কোন একটা থ্রুতে তুমি ইউনিভার্সিটি থেকে বাসায় আসতেছো। রিয়েল লাইফে এটা সবসময় কাজ করে যে তুমি অবভিয়াসলি এইচ থেকে বি তে যাবে, আবার বি থেকে কোনো কিছু নিয়ে তুমি এইচ এ ফেরত আসবা, তুমি একই পয়েন্টে ফেরত আসতেছো। সো তখন আমরা বলি যে এ সি, এ এন্ড সি, এই যে দুইটা অপারেশন দে কমিউট, ঠিক আছে? কিন্তু দেয়ার ক্যান বি স্পেসেস, বাই স্পেসেস আই মিন নট ইউর ফ্যামিলিয়ার 3 dimensional স্পেস দ্যাট ইউ সি অ্যারাউন্ড ইউ। অবভিয়াসলি ইটস নট এ 3 dimensional স্পেস, বাট তোমার ইনটিউশন বা তোমার ব্রেন ওইভাবে ডেভেলপ হয়েছে, বা আমাদের ব্রেন ওইভাবে ডেভেলপ হয়েছে যে আমরা এটাকে 3D স্পেস হিসেবে দেখতেছি। There can be exotic spaces where this is not true. In fact, most of the time, it's not true. Large scale এ সবসময় দুটো অপারেশন কমিউট করে। In your day-to-day life, you will always see যে if you can do something, you can always turn it back. মানে তুমি এ থেকে বিতে যাচ্ছ, বি থেকে তুমি এতে আসতে পারবা। তুমি যদি মাইক্রোস্কোপিক লেভেলে যাও, অ্যাটমিক লেভেলে যাও, এটা সবসময় হয় না। সো আমি ফিজিক্স, সরি এগেন, আমি ফিজিক্সের সাইড থেকে বলতেছি, কারণ আমি ফিজিক্স বাদে ফিজিক্সও পারি না ঠিক মতো। বাট ইয়া, এর থেকে ভালো এক্সাম্পল আমার কাছে আর নাই আসলে, এট দিস পয়েন্ট অ্যাট লিস্ট। সো এইসব জায়গায় এইসব নন কমিউটেটিভ বা কমিউটেটিভ এগুলো বের করাটা খুব ইম্পর্টেন্ট আর কি। তারপর একটা প্রসেস, তুমি ধরো যে কোনো একটা লেটস সে কোনো একটা এক্সপেরিমেন্ট রান করতেছো, সেই ক্ষেত্রে কোনো কোয়ান্টিটি বা একটা কোয়ান্টিটি অফ ইন্টারেস্ট সেটা কনজার্ভ থাকে কিনা, মানে থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট অর থ্রু আউট দ্য প্রসেস সেটা কি চেঞ্জ হয় নাকি হয় না, সেইগুলো মানে ফাইন্ড আউট করার জন্য এই কমিউটেটরটা বের করা লাগে। ওই কমিউটেটর থেকে বোঝা যায় যে কোনটা থাকে কনজার্ভ আর কোনটা থাকে না। এটা হচ্ছে কমিউটেটরের ফিজিক্যাল সিগনিফিকেন্স, বাট আই এম প্রিটি শিওর নান অফ ইউ কেয়ার অ্যাবাউট ইট। সো ফর ইউ গাইজ দিস ইজ ইট, ab minus b, it's just a definition. চ্যাটে আবার কি কি লেখছে? হ্যাঁ অর্ণব, কি তোমার কি কোনো কোয়েশ্চেন আছে? মানে আর ইউ লস্ট? না, আপনার খেলার কথা শুনে ওই ইমোজিটা দিছে। ও আচ্ছা আচ্ছা, সো এটা হচ্ছে কমিউটেটর। ফিজিক্যাল সিগনিফিকেন্স না বুঝলেও হবে, ইটস অ্যাবসলিউটলি ফাইন, বাট মেক শিওর ইউ কিপ দিস ডেফিনেশন এট দ্য ব্যাক অফ ইয়ার হেড। যদি কমিউটেটর বের করতে বলি দুইটা ম্যাট্রিক্স দিয়ে, তখন এটা তোমার করা লাগবে, এ বি বের করবা, বি এ বের করবা, দুইটা বিয়োগ করবা। ওকে, আই থিঙ্ক অ্যান্টি কমিউটেটরও দেখাইছিলাম, সামথিং কল্ড অ্যান অ্যান্টি কমিউটেটর, দ্যাট ইজ কমিউটেটরের মতোই দেখতে, জাস্ট মাইনাসের জায়গায় প্লাস থাকে আর কি। বাট হোয়াট এভার, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য অ্যান্টি কমিউটেটর, এটা দিব না। সো ট্রেস আর কমিউটেটর নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এতক্ষণ ট্রেস আর কমিউটেটর নিয়ে পক পক করতেছি, সো এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদি থাকে, think for a moment and let me know. সবাই কি চিটপটাং হয়ে গেছে, মানে ইফতারির পরে লাইক ব্রেন কাজ করতেছে না? ইফতারিতে নিয়ম হচ্ছে সবসময় হালকা কিছু খাওয়া,
নাহলে বেশি খেলে তো অবভিয়াসলি পড়া যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। স্যার হালকা খাইলেও চিটপটাং করে শুয়ে থাকি, বেশি খাইলেও এই অবস্থা। আচ্ছা, জাস্ট হ্যাভ সাম ওয়াটার আর কি। আমার ডিহাইড্রেশন হয় অনেক, so আমার পানি খাওয়া লাগে, আমার পানি খাওয়া অন্য কিছু লাগে না তেমন কিছু একটা। মানে ইউ গাইজ আর বেড রিডেন রাইট নাও না? আচ্ছা ঠিক আছে, নো স্যার। ওকে। না ঠিক আছে, অনলাইনে সবাই শুয়ে শুয়ে ক্লাস করে, এটা কে জানে আমার একদিন বলছে, লাইক ওকে ফাইন। আচ্ছা, বাট আর ইউ শিওর যে এটা নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন নাই? Yes, sir. ওকে গুড। বাট ইয়া যদি থাকে লেট মি নো। আচ্ছা, ট্রেস গেছে, কমিউটেটর গেছে, এখন কি আছে? ডিটারমিন্যান্ট। ও গড, এটা আবার বেসিক থেকে বুঝাইতে হবে। আচ্ছা, ডিটারমিন্যান্ট ডিটারমিন্যান্ট একটা নাম্বার ট্রেসের মতো, যেটা ম্যাট্রিক্স থেকে কনস্ট্রাক্ট করা যায়। ডিটারমিন্যান্টের জন্যও তোমার n বাই n ম্যাট্রিক্সই লাগবে, স্কোয়ার ম্যাট্রিক্স লাগবে একটা। স্কোয়ার ম্যাট্রিক্স না হলে ডিটারমিন্যান্ট বের করা যায় না। আমি যদি একটা ডিটারমিন্যান্টের, আই থিংক এটা আমি ক্লাসে প্রুফ করাইছিলাম যে ডিটারমিন্যান্ট হচ্ছে একটা কি বলবো, ইটস মোর লাইক অ্যান অ্যান্টিসিমেট্রিক সাম। ওকে, এই সিমেট্রি অ্যান্টিসিমেট্রি এগুলা ক্লাসে পড়াইছি, এগুলা এখন আর দেখাবো না, এগুলা দরকারও নাই। আমি তোমাদের উপরে অনেকটা বোল্ডোজার চালাইছি ক্লাসের উপরে, বাট মেবি এট সাম পয়েন্ট ওইটা কাজে লাগবে, যখন তোমরা আরো একটু হায়ার লেভেলের কোর্স ডিল করবা তখন কাজে লাগবে। সো এটা এখন আর দেখানোর কোনো দরকার নাই। ডিটারমিন্যান্ট কি করে? ডিটারমিন্যান্ট হচ্ছে গিয়ে তোমার ধরো একটা 2x2 ম্যাট্রিক্স আছে, স্কোয়ার ম্যাট্রিক্স, তো আমি 2x2 দিয়ে শুরু করি, কারণ 1/1 মানে হচ্ছে একটা নাম্বার, ইন দ্যাট কেস ওই নাম্বারটাই হচ্ছে একটা ডিটারমিন্যান্ট আর কি। সো আমরা 2x2 দিয়ে শুরু করতেছি, নন ট্রিভিয়াল কেস যেটা। ডিটারমিন্যান্ট কিভাবে বের করব? ডিটারমিন্যান্ট হবে সেটা হচ্ছে তুমি যে কোনো একটা পিভট নিবা, একদম তুমি যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারো, ইটস ফাইন, ইটস অ্যাবসলিউটলি ফাইন, বাট লেটস সে আমি এ থেকে স্টার্ট করতে চাচ্ছি, আমি এটাকে পিভট হিসেবে চিন্তা করব। এরপর আমি কি করব, আমি এই রো, এটা যে রোতে আছে সেই রোটা বাদ দিব আর সেই কলামটা বাদ দিব। আর আরেকটা জিনিস আমি নোটিস করবো, সেটা হচ্ছে এ কত নাম্বার এন্ট্রিতে আছে। বাই কত নাম্বার এন্ট্রি, what I really mean is যে এটার রো ইন্ডেক্স কত আর কলাম ইন্ডেক্স কত। এটা 1 1 এলিমেন্ট, রাইট? 1 নাম্বার রো এর 1 নাম্বার কলামে আছে, সো দিস ইজ 1 1। সো ডিটারমিন্যান্ট কিভাবে আসে? ফার্স্ট অফ অল টেক দিস পিভট, গেট রিড অফ দ্য রো এন্ড দ্য কলামস, বাকি থাকে কি? জাস্ট একটা নাম্বার বি, রাইট? সো আমি যেটা করব, আমি হচ্ছে এটাকে ফার্স্টে লিখবো, তারপর আমি ডিটাকে এটার সাথে মাল্টিপ্লাই করবো, আর তারপরে -1/1 + 1 লিখবো। কেন? এটা হচ্ছে একটা সাইন, এই সাইনটা সবসময় থাকবে। এবং 1 + 1 কেন করতেছি? কারণ আমরা যেটাকে পিভট ধরতেছি ওইটার রো ইন্ডেক্সটা যাবে এন্ড কলাম ইন্ডেক্সটা যাবে। ইন জেনারেল যেটা আমরা করি সেটা হচ্ছে এটাকে r+c আকারে লিখি আর কি। সো পিভট ধরতেছি কোনটাকে? এ কে। এ কয় নাম্বার রোতে আছে? 1 নাম্বার রোতে। কয় নাম্বার কলামে আছে? 1 নাম্বার কলামে। সো 1 + 1, সো দিস ইজ জাস্ট এডি। তারপরে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা একটা প্লাস সাইন দিব, প্লাস সাইন দিয়ে তারপরে আমরা পিভট ধরবো হচ্ছে তোমার বি কে। বি কে যখন পিভট ধরবো, এগেন উই গেট রিড অফ দ্য ফার্স্ট রো এন্ড দ্য সেকেন্ড কলাম। সো সেটা যদি বাদ দেওয়া হয় তাহলে বাকি কি থাকে? বাকি থাকে হচ্ছে সি। সো সি লেখো, সেটার সাথে যে পিভটটা নিছো সেটাকে মাল্টিপ্লাই করো, তারপরে -1/r+c, বাট এখানে কার রো এবং কার কলাম লিখতে হবে? যেটাকে পিভট নিচ্ছ, পিভট নিচ্ছ বি কে। বি কোথায় আছে? বি আছে হচ্ছে গিয়ে 1 নাম্বার রো 2 নাম্বার কলামে, রাইট? সো দিস ইজ 1 + 2, so this is just AD minus BC, that's it. Similarly কেউ যদি 3/3 করতে চায়, let's say ABC, অনেক সময় অনেকেই দেখবা যে তোমাকে বলবে না, বাট বলবে যে জাস্ট ইভ্যালুয়েট দিস, একটা ম্যাট্রিক্স লিখে এরকম ভার্টিক্যাল বারস দিবে, ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্রেসেস কোনো কিছু থাকবে না, দেখবা যে দুটা ভার্টিক্যাল বার আছে। সো ইউজুয়ালি যখন মানুষজন এই ভার্টিক্যাল বারটা দেয় তখন এটা তোমাকে বোঝায় যে ইউ নিড টু ফাইন্ড দ্য ডিটারমিন্যান্ট আর কি। এটা কনভেনশন, এটা অনেকে ইউজ করে আবার অনেকে করে না। সো যদি কখনো এরকম কিছু দেখো যে এরকম দুটা ভার্টিক্যাল বার আছে, লম্বা দুইটা বাঁশ আছে, বাঁশের মাঝখানে অনেকগুলো এন্ট্রি আছে,
তুমি বুঝবা যে এটা তোমার ডিটারমিনেন্ট বের করতে বলছে, ঠিক আছে? যদি আমি বলে দিব আর কি, আমার কোশ্চেনে আমি এরকম অ্যাম্বিগুইটি রাখি না বা রাখার ট্রাই করি না। সো সো লেটস সে দিস ইজ আ 3/3 সিস্টেম। এখন কোশ্চেন হচ্ছে 2/2 এর জন্য তো নাম্বার ছিল, 3/3 তে যদি আমরা একই জিনিস অ্যাপ্লাই করতে চাই, আমরা ফার্স্টে হচ্ছে একটাকে পিভট ধরলাম, ধরো এ কে পিভট ধরলাম। এখন আমি যদি ফার্স্ট রো আর ফার্স্ট কলামটা বাদ দিই, আমার কিন্তু নাম্বার আসতেছে না, এবার কি আসতেছে? একটা ম্যাট্রিক্স আসতেছে, রাইট? বাট আমার গোল কি? আমার গোল হচ্ছে যে ডিটারমিনেন্ট বের করা। ডিটারমিনেন্ট কি? একটা নাম্বার প্রডিউস করা। সো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি সবকিছু আগের মতোই করব, বাট এবার আমি লিখবো এ টাইমস ই এফ এইচ আই। এবং এই যে 2/2 সিস্টেমটা আছে বা 2/2 যে সাব সিস্টেম যেটাই বলো, মানে তুমি তো ইনিশিয়ালি শুরু করছো একটা 3/3 ম্যাট্রিক্স থেকে, এখন তুমি পাচ্ছ আর একটা 2/2 ম্যাট্রিক্স যখন তুমি ওই আগের অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতেছো। সো আমার আইডিয়াটা হচ্ছে যে আমি এই 2/2 সিস্টেমটার ডিটারমিনেন্ট বের করব, ঠিক আছে? ইজ দ্যাট ওকে? না, এটা কি বুঝতে পারছো? স্যার আবার একটু বলবেন? কোনটা? মানে 3/3 এটা এটা? আমি 3/3 এর ডিটারমিনেন্টটা পারি না, মানে হ্যাঁ, 3/3 এর ডিটারমিনেন্ট করার জন্য তুমি ফার্স্টে আগের মতো একটা পিভট নিবা, মানে একটা এলিমেন্টকে ফিক্স করবা, ঠিক আছে? এখানে আমি এ কে ফিক্স করতেছি ফার্স্টে। তারপরে আমি কি করতেছি, আমি এটা ডিটারমিনেন্টটাকে লিখতেছি -1/, মানে সাইন যেটা ওইটা তো -1/1 + 1 হবে। কেন? কারণ এ কোন জায়গায় আছে? ফার্স্ট রো ফার্স্ট কলামে আছে, রাইট? জি। তাহলে এটার সাইন হবে কত? সাইন হবে হচ্ছে -1/1 + 1। তারপরে যাকে আমি পিভট ধরতেছি তাকে আমি লিখবো, সেটার সাথে মাল্টিপ্লাই করব হচ্ছে যে ওই পিভটটা যে রো এন্ড যে কলামে আছে, ওই রো আর ওই কলামটা বাদ দেওয়ার পরে যা থাকে সেটা একটা ম্যাট্রিক্সও থাকতে পারে। যেমন 2/2 তে একটা নাম্বার আসতেছে, 3/3 এর ক্ষেত্রে একটা 2/2 ম্যাট্রিক্স আসতেছে, রাইট? সো 3/3 এর ক্ষেত্রে যখন এই 2/2 ম্যাট্রিক্স আসে, আমার আলটিমেট গোল কি? ডিটারমিনেন্ট একটা নাম্বার বের করা। জি। তো এই 2/2 ম্যাট্রিক্সটাকে আমি আর ম্যাট্রিক্স রাখবো না, রেদার আমি বলবো যে এই 2/2 সিস্টেমটা ডিটারমিনেন্টটা আমি চাই। এই আচ্ছা জন্য আমি ভার্টিক্যাল বার্স দিছি আর কি, আচ্ছা। বুঝতে পারছো? জি। সো এইভাবে হচ্ছে গিয়ে ইউ প্রসিড উইথ দ্য হায়ার ডাইমেনশনাল অর ইউনো বড় সাইজের ম্যাট্রিক্স আর কি। এটা 4x4 করতে পারবা, 5x5 করতে পারবা এন্ড সো অন। সো এইভাবে যদি আমরা আগাই, তারপরে ফার্স্ট পিভট ডান, ফার্স্ট পিভটের কাজ ডান, তারপরে আমরা ই করতে পারি, ওয়েট, সি ডি, তারপরে আমরা সেকেন্ড পিভট নিতে পারি কি? বি, রাইট? আমরা ইচ্ছা করলে কলাম ওয়াইজও করতে পারতাম, বাট আমি রো ওয়াইজ করতেছি। আমি এতগুলা মেথড একসাথে দেখাবো না, তাহলে তোমরা কনফিউজড হয়ে যাবে। সো যদি আমি বি এর জন্য করি, এখানে আমরা একটা প্লাস সাইন দিব, তারপরে বিটা কোথায় আছে? ফার্স্ট রো সেকেন্ড কলাম, রাইট? সো সাইন হবে হচ্ছে -1/1 + 2। তারপরে বি, যখন আমরা বি নিয়ে কাজ করতেছি তখন ফার্স্ট রো বাদ আর হচ্ছে গিয়ে সেকেন্ড কলাম বাদ। তো সেটা যদি বাদ দেওয়া হয় তাহলে কি বাকি থাকে? ডি এফ জি আই, রাইট? এটা একটা 2/2 ম্যাট্রিক্স। সো ইটস ডি এফ জি আই, এটা 2/2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যেটা। আর তারপরে পেজ শেষ, আচ্ছা, দিস ইজ প্লাস, তারপরে -1/, থার্ড এর এলিমেন্টটা কি হবে? থার্ড এর এলিমেন্টটা হবে হচ্ছে গিয়ে, বা থার্ড পিভট যেটা, সেটা হবে হচ্ছে গিয়ে সি। সি কোথায় আছে? সি আছে হচ্ছে ফার্স্ট রো থার্ড কলামে। সো তোমার সাইনে যাবে হচ্ছে 1 + 3, এখানে থাকবে সি। যখন তুমি ফার্স্ট রো থার্ড কলাম চিন্তা করতেছো, তুমি কোনটা বাদ দিবা? ফার্স্ট রোটা বাদ দিবা এন্ড থার্ড কলামটা বাদ দিবা, বাকি থাকে কি? ডি ই জি এইচ। সো ডি ই জি এইচ। এখন এগুলো তো 2/2 সিস্টেম, রাইট? ইউ অলরেডি নো হাউ টু কম্পিউট দ্য ডিটারমিনেন্ট অফ এ 2/2 সিস্টেম। জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে মাঝখানে একটা মাইনাস সাইন বসাই দিলেই হবে। সো আমি যদি লিখি এটাকে পুরোপুরি ইন ইটস ফুল গ্লোরি, ইটস ই আই মাইনাস এইচ এফ। তুমি চাইলে ভেঙে চুরেও করতে পারো, মানে 2/2 এখানে আমরা যেভাবে করলাম ভেঙে চুরে সাইন টাইন বসে ওইভাবে করতে পারো, না করলেও হবে, সমস্যা নাই, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর ডুইং।
এখানে আছে হচ্ছে -1/1 + 2, সো দ্যাটস -1 কিউবড। -1 আসবে একটা, আর এখানে একটা প্লাস সাইন আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, সো আই এম গিভিং এটা মাইনাস সাইন। তারপরে এখানে আছে বি, তারপরে সেটাকে লিখতে হবে হচ্ছে ডি আই -fg। এখানে প্লাস আছে, আর এখানে আছে -1/1 + 3 -1/4, দ্যাট মিনস 1 বা +1, প্লাসে প্লাসে প্লাসই থাকে, সো দিস ইজ সি টাইমস এডি মাইনাস ইজি। তারপরে যোগ বিয়োগ করতে পারো আর কি। সিমিলারলি 4/4 কেসেও একই কাজ করা লাগে, যে তুমি একটা পিভট ধরবা এবং তুমি যে কোনো একটা রো বরাবর বা কলাম বরাবর, মানে পিভট যখন তুমি ধরতেছো একটাকে, তুমি রো বরাবরও যাইতে পারো, কলাম বরাবরও যাইতে পারো। আর আই থিঙ্ক আমি ক্লাসে এগুলো দেখাইছিলাম যে তুমি ইচ্ছা করলে মাঝখানেরটা থেকে শুরু করতে পারো, লাস্টেরটা থেকে শুরু করতে পারো, এন্ড সো অন। আর তোমাদের যদি খুব বেশি কনফিউজিং লাগে তাহলে জাস্ট ফার্স্ট রো থেকে স্টার্ট করো, আই থিঙ্ক ওইটাই বেটার। মানে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে যদি বেশি কনফিউশন থাকে যে আমি কোনটা থেকে শুরু করব, জাস্ট ফার্স্ট রোটা থেকে, ফার্স্ট রোর ফার্স্ট এলিমেন্ট থেকে পিভট ধরা শুরু করো, তারপরে কাজ করো আর কি। স্যার আমরা কি জাস্ট একটা রো বা একটা কলামই নিব? ডিটারমিনেন্ট করার সময় যখন এই যে পিভট ধরে ধরে আগাচ্ছি, তখন হ্যাঁ। যে কোনো একটা রো বা একটা কলাম নিয়ে ওই রো বা কলামের যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে পিভট ধরে ধরে কাজ করলেই হয়ে যাবে। আচ্ছা। সো আই থিঙ্ক এটাই করো, আমার মনে হয় এটা নিয়ে মানে এই জিনিসটা আই থিঙ্ক সবার একটু হার্ড লাগে, মানে ইউ নিড আ লট অফ প্র্যাকটিস টু গেট সাম ইনটিউশনস, এন্ড যেহেতু হাতের বেশি সময় নাই এন্ড তোমরা আগে ফাঁকি দিছো, সো জাস্ট ফার্স্ট রো নিয়ে কাজ করো, ওকে? আই থিঙ্ক দ্যাটস বেটার, অ্যাটলিস্ট কিছু লিখতে পারবা, মানে ইউ ওয়ন্ট গেট লস্ট। And always remember determinant is a number. I think কয়েকজন determinant একটা matrix পাইছে or stuff like that, so that was very weird. Determinant always একটা number. হ্যাঁ বলো, আমি অনেক ফাস্ট যাইতেছি, I know, but still if you have any questions, it's like আমি 3 সপ্তাহের পড়া 1 ঘন্টা শেষ করার ট্রাই করতেছি, so I have to go a little bit faster আর কি। ব্রেন ফ্রাই হয়ে গেছে এতক্ষণে অনেকের, মানে যদি স্যার হুম। লাস্টে যে লাইনটা, হ্যাঁ আমি যদি ওই পর্যন্ত লিখে রেখে দিই তাহলে দ্যাটস আমি এনাফ, কি? দ্যাটস আচ্ছা, এনাফ। ঠিক আছে। আমি আমি তো খাতা দেখে এইভাবে, লাইক তুমি ফার্স্ট এই লাইন লিখছো, তারপরে কি করছো ওইটাই আমার ইন্ডিকেট করে দেবে যে whatever you did was, whether it's something logical or something BS. So yeah, সেকেন্ড লাইন দেখলে বুঝতে পারবো যে কি করছো। যেমন লাস্টের লাইনে দেখা গেলো যে তোমার একটা নাম্বার আছে, ইন দ্যাট কেস বুঝবো যে ঠিক আছে নাম্বার আসছে, সো আইল গো ফর দিস লাইন, ঠিক আছে মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেপে কি করছে। কেউ যদি এরকম করে যে মাঝখানে অনেক হাবিজাবি করে লাস্টে ডিটারমিনেন্ট এরকম একটা ম্যাট্রিক্স লিখে দিছে, তার মানে অবভিয়াসলি ওইটা হয় নাই। সেই জন্য আমার খাতা দেখতে বেশি সময় লাগে না, বিকজ আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য নুমেরিক্যাল কম্পিটিশনস আনলেস ইউ ডু ইট রিপিটেটিভলি। আই থিঙ্ক আমি কয়েকজনের খাতায় কমেন্ট করছিলাম যে মানে যাদের রেপিটেটিভ নিউমেরিক্যাল এরর পাইছি তাদেরটা আমি একটু জাস্ট বলে দিছি, এন্ড আই থিঙ্ক খুব সামান্য পেনাল্টি দিছিলাম নিউমেরিক্যালের জন্য, বাট মোস্ট অফ দ্য কেসেস আমি নিউমেরিক্যালে পেনাল্টি দেই না, কারণ নিউমেরিক্যাল ক্যালকুলেশন তো একটা বানরের 2 দিন ধরে ট্রেনিং করালে সেও করতে পারে, রাইট? সো নিউমেরিক্যাল করে কি লাভ? লজিক্যাল ফ্লো যদি কেউ বুঝতে না পারে তাহলে তো লাভ নাই। So you can just write it like this, এই পর্যন্ত রেখে দিতে পারো, দ্যাটস ইট। এই পর্যন্ত করে যদি যোগ বিয়োগ করতে নাও চাও, দ্যাটস ফাইন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। মানে আমার কাছে ফাইন, তার মানে এই না যে ফিউচারে যেসব কোর্স করবা সেসব জায়গায় ফাইন হবে, সো আমি জাস্ট আমার পয়েন্ট অফ ভিউটা বলতেছি আর কি। আচ্ছা আমি কি আজকে আর আগাবো? এরপরে ইনভার্সন আছে। স্যার আরেকটা কোশ্চেন, Yeah. ইনভার্সনটা কবে দেখাবেন? ওইটাই জিজ্ঞেস করতেছি, ইনভার্সন কি আজকে দেখাবো নাকি কালকে? আমার তো কালকেও সেশন রাখতে হবে, পরের দিনও সেশন রাখতে হবে। ওটার জন্য তো আবার Next অ্যাডজয়েন্ট class-এ। দেখাতে হবে না? হ্যাঁ অ্যাডজয়েন্ট দেখাইতে হবে, অ্যাডজয়েন্ট দেখাইতে হবে, ডিটারমিনেন্ট লাগবে, তারপরে এই দুইটা। অনেকে হচ্ছে অ্যাডজয়েন্ট আর ডিটারমিনেন্টে কনফিউজড হয়ে যায় আর কি। আচ্ছা তাহলে ওইটা কি, তাহলে আই থিঙ্ক কালকে দেখাই, সেটা জি বেটার। স্যার, নেক্সট ক্লাসে দেখান। তোমরা স্যার আজকে বলো।
স্যার আমার হচ্ছে স্যার প্রবাবিলিটির ক্লাসটা মিস গিয়েছিল অ্যাকচুয়ালি কি প্রবাবিলিটি কি থেকে কিছু দিব না, বেসিক প্রবাবিলিটি হ্যাঁ করাইছি, লাইক খুবই বেসিক, অনেক লেম জিনিস করাইছি। এন্ড ইয়া, প্রবাবিলিটি থেকে কোনো কিছু দিব না। জাস্ট আমি কি তো ভাবছি, কনসেপ্ট গুলো বলা হয়েছিল? হুম, যে প্রবাবিলিটির আইডিয়াটা কি, এন্ড আই থিংক সামওয়ান কমপ্লেইন যে এটা তো জুয়া খেলা ইউজ করে। আমি একটা প্রবলেম দিছিলাম, এন্ড ইয়া, সো দেয়ার নো ইউ গো। শিট শার্লক মোমেন্ট। হ্যাঁ, ইয়া, সো ওকে স্যার, আর একটা কোশ্চেন ছিল হচ্ছে স্যার, ফাংশনের উপর কি কোনো রিভিউ ক্লাস হয়েছে অলরেডি? ফাংশনটা তো আমরা গতকাল করলাম, রাইট? ওই একটা ছিল অফলাইন সেশনে, আর গতকাল একটা হচ্ছে অনলাইন হলো, ডোমেন রেঞ্জ আর ওকে কি। ওকে ওইটা ওই ডিসকর্ডের লিংক দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, সরি স্যার, আই কুডন্ট জয়েন, বাট আমি দ্যাটস হচ্ছে ফাইন। সামনে কোনো প্রবলেম হলে আপনাকে জিজ্ঞেস করব। আচ্ছা, ঠিক আছে, ডিসকর্ডে ওকে পোস্ট করে দিও সরাসরি, আই থিংক ওইটা বেটার, তাহলে অন্যরাও ইনপুট দিতে পারবে। ওকে আচ্ছা, স্যার। লেজি জনগণ, তোমরা যেটা করবা সেটা হচ্ছে গিয়ে, কি ম্যাট্রিক্স দেওয়া যায়? A, B, 6/6 সেটা বেটার। 1 2 3 4 5 6, ঠিক আছে। কয়টা রো হয়েছে? 1 2 3 4, আরো দুইটা না, তারপর হচ্ছে আলফা, বিটা, গামা, ডেল্টা, ওমেগা, সিগমা। 1 2 3 4 5। আর আর কি কি লেটার আছে আমার কাছে? হুম, সাই, ফাই, পার ফাই, পাই, টাও, কাই। Yeah. এটা ডিটারমিনেন্ট বের করবা। এটা ডিটারমিনেন্ট যে আজকে রাত 10টার ভিতরে বের করে দিতে পারবে, দ্যাট পারসন, এন্ড অবভিয়াসলি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ঠিক আছে? এটা যদি কেউ বের করে দিতে পারে, দ্যাট পারসন উইল গেট আ বোনাস টু। স্যার অনলি 2? ইয়া, অনলি টু মানে কি? অনলি টু মানে কি? এটা একটা 6/6 ম্যাট্রিক্স না? কয়টা রো হয়েছে? রো হয়েছে 3 3 6, ঠিক আছে, কলাম 3 3 6। ইয়া, এটা ডিটারমিনেন্ট যে সুন্দর মতো স্টেপ বাই স্টেপ, মানে এমন ভাবে লিখতে হবে যাতে সবাই বুঝে দেখলে যে আসলে কি করা হইতেছে এখানে। রাত 10টার ভিতরে এটা যদি কেউ ডিসকর্ডে পোস্ট করতে পারে, অবভিয়াসলি বাই 10 PM টুডেও বলে দিচ্ছি অন দ্য রেকর্ড, সো দ্যাট কেউ যাতে কালকে রাত 10টায় দেওয়া বলে যে না, আপনি দিতে চাইছেন। সো বাই 10 PM টুডে যদি কেউ করতে পারে, উইথ ইচ অ্যান্ড এভরি স্টেপ ফ্লাশড আউট, you get a bonus too. ঠিক আছে, সো 1.5 ঘন্টা আছে, কেউ যদি এটা পুরাটা করতে পারে, you get a bonus too at the end of the day আর কি। and deadline রাত 10টা পর্যন্ত। সো স্যার, স্যার 13th এপ্রিলে হচ্ছে ওই যে প্রেজেন্টেশন ছিল একটা, ওটার হচ্ছে টপিক, 13 এপ্রিলে, সরি 30 থার্টি, সরি সরি সরি, 30, আচ্ছা টপিকটা কি ছিল যেন, লাইক আচ্ছা, ওটা বিজনেস নিয়ে এ আমরা ম্যাথের একটু পরে ইমপ্লিকেশন? কথা বলি, দাঁড়াও। ওকে সরি সরি। আচ্ছা গাইজ, তাহলে যারা আছো, সেটা হচ্ছে গিয়ে ইয়া, তাহলে ডিটারমিনেন্ট পর্যন্ত দেখাইলাম। আই নো ইট ওয়াজ, মানে আমি অনেক তাড়াতাড়ি গেছি, হ্যাঁ, ফাস্টার দেন হায়াবুসা, বাট still if you have any questions, feel free to ask them at Discord, and I suggest যে publicly post করো so that others can help you as well. Okay, সো আমরা আজকে এই পর্যন্ত দেখলাম, কালকে সেশন ডেকে হচ্ছে ওই অ্যাডজয়েন্ট, ইনভার্স, এগুলো দেখবো। আর শুক্রবারের and obviously we need to talk about the assignments as well. 4টা প্রবলেম আছে, সো আমি তোমাদেরকে অবভিয়াসলি সলভ করে দিব না, বাট I'll give you the essence.
যে আসলে কি করা লাগবে। আই উইল গাইড ইউ, বাট স্যার কালকে বলতে তো নেক্সট ক্লাস বুঝাচ্ছেন। না, কালকে বলতে কালকে, আগামীকাল। বৃহস্পতিবার ক্লাস আছে আমাদের। রোজ বৃহস্পতিবার। আমরা যদি অফিসিয়াল ক্লাসের কথা হিসাব করি না, তাহলে আর তোমাদের রিভিউ শেষ হবে না। সো আগামীকাল রোজ বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 ঘটিকায় আপনাদের সাথে আমি দেখা করতে চাই, ওভার জুম কল। যাহারা আগ্রহী তাহারা আসিতে পারেন আর কি। স্যার ইনভিটেশন কার্ড লাগবে না? বুঝি নাই সাজিদ, আরেকবার বলো। ঢোকার না জুম কলে ঢোকার সময় ইনভিটেশন কার্ড লাগবে না স্যার? না, ইনভাইটেশন ওই যে লিংক। আচ্ছা শোনো, আমি তাহলে রেকর্ডিং স্টপ করতেছি, সিন্স এখন আর আমরা কোনো ইউজফুল কথাবার্তা বলতেছি না। ওকে, আমি তাহলে রেকর্ডিং অফ করলাম।